আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের তালের বড়া। তো তালের কিন্তু সিজন চলে গেছে, আমি তালের পাল্প সংরক্ষণ করে আবার বানিয়ে নিলাম তালের বড়া। তালের বড়া খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। তো এর জন্য প্রথমে আমি মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ মতন সুজি, ওজনে 200 গ্রাম হবে, আর দিয়ে দিলাম 3 কাপ মতন আটা, তোমরা কিন্তু এখানে ময়দাও নিয়ে নিতে পারো, আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ, আর দিয়ে দিলাম 1 কাপ চিনি। তাল কতটা মিষ্টি সেই অনুযায়ী কিন্তু চিনি দিতে হবে। আর দিয়ে দিলাম 1 কাপ মতন তালের পাল্প। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব, আর অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা শক্ত মিডিয়াম ডো তৈরি করে নেব। একেবারে যেন ডোটা নরমও হয় না, আবার যেন শক্তও হয় না, এরকমভাবে হাত দিয়ে কিন্তু ফিটিয়ে ফিটিয়ে মাখতে হবে। যত ব্যাটারটা ভালো হবে, যত ফ্যাটানো হবে, তত কিন্তু তালের বড়াগুলো নরম হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখো এরকমই হবে, একদম কিন্তু শক্তও নয় আবারও নরমও নয়। এরপর দিয়ে দিলাম আমি একটা মালা নারকেল কুড়া, নারকেল কুড়াটা দিয়ে ব্যাটারটা আর একটু ভালোভাবে ফেটিয়ে নিলাম। এরপর একটা কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল, তোমরা কিন্তু এখানে যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারো। তেল গরম হওয়ার পরে আমি লো টু মিডিয়ামে রেখে দেবো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো তালের বড়াগুলো, এরকমভাবে ছোট ছোট করে কেটে কেটে আমি তালের বড়াগুলো দিয়ে দেব। তো তোমরা এরকমভাবেও কিন্তু দিয়ে দিতে পারো। তো তালের বড়াগুলো কিন্তু আমি সব দিয়ে দিলাম, দেখো নিচ থেকে কিন্তু ব্রাউন হতে শুরু করেছে। এবার উল্টে পাল্টে আমি সমস্ত তালের বড়াগুলো লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসের এটা কিন্তু একদমই লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে কালারটা চলে আসবে, আর তালের বড়াগুলো কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এপিট ওপিট উল্টে আমি তালের বড়াগুলো ভেজে নিয়েছি। তো এবার বড়াগুলোকে আমি নামিয়ে নিলাম। এরকমভাবেই কিন্তু আমি অন্যান্য তালের বড়াগুলোও ভেজে নিয়েছি। তোমাদের কার কার তালের বড়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা দেখো কত সহজেই কিন্তু রেডি হয়ে গেল দারুণ স্বাদের তালের বড়া রেসিপি। তোমরা কীরকমভাবে বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।